আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের টপিক হলো বিপর্যস্ত ব্যাংকিং সিস্টেমকে আমরা কিভাবে ঠিক করতে পারবো বা এর উত্তরণের উপায় কী। আমরা প্রথমে একটা কাহিনী দিয়ে শুরু করব। মার্কিন ব্যাংক ডাকাত উইলিয়াম সাটন, তিনি 40 বছর ধরে ব্যাংক লুট করেছেন এবং মিলিয়ন মিলিয়ন ডলার হাতে নিয়েছেন। যখন পুলিশ তাকে গ্রেপ্তার করে তখন তাকে প্রশ্ন করা হয় আদালতে ওঠানোর পরে যে আপনি ব্যাংক ডাকাতিগুলো কেন করেছেন। প্রত্যুত্তরে তিনি বলেছিলেন যে টাকাগুলো তো ব্যাংকেই থাকে। তার মানে তার ধারণা এটাই ছিল যে টাকা তো ব্যাংকেই থাকে, এখান থেকে চুরি করলে তো আমার সমস্যা নেই। তো আমার মনে হয় বাংলাদেশের যারা ব্যাংকের হরিলুট করেছে তাদেরও ধারণা এটাই যে আমরা যতই ঋণ নেই ব্যাংকের থেকেও টাকা কমতেছে না, টাকা তো থাকতেইছে। এই জন্য হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। এখানে আপনারা দেখতে পারতেছেন উইলিয়াম সাটন 1901 থেকে 1980। দেখেন এখানে তিনি বলছে 40 ইয়ার ব্যাংক রোবারি হি স্টোলেন এস্টিমেটেড $2 মিলিয়ন। এই যে তার ছবি, উইলিয়াম সাটন। এর পরবর্তীতে আসা যাক। এর পরবর্তীতে আমরা বলবো যে বাংলাদেশের ঋণ খেলাপের পরিমাণ মোটামুটি 10 থেকে 15%-এর ভিতরে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, কারণ আমরা যদি লক্ষ্য করি ইতিহাসের দিকে তাকাই, বেশি দিন আগের না, 10 থেকে 15 বছর আগেও যদি যাই তাহলে আমরা দেখব যে এরকম ব্যাংকের ঋণ খেলাপির পরিমাণ এবং উদাহরণ অনেক। আমরা যদি দেখি যে এই ঋণের পরিমাণ 15 থেকে যদি দ্বিগুণ 30% হয় তাও আতঙ্কিত অথবা বিচলিত হওয়ার কিছু নেই। কারণ আমরা যদি দেখি যে তুরস্ক, গ্রিস এবং ইউকে, ইউএসএ, পর্তুগাল এরকম ইউরোপের বিভিন্ন দেশ এরকম ব্যাংক ঋণ খেলাপির ভিতর দিয়ে গিয়েছে এবং তারা বর্তমানে অনেক ভালো অবস্থানে ঘুরে দাঁড়িয়েছে। আমরা জানি বিগত 15 বছর আগে পৃথিবীতে একটা ব্যাংক মন্দা সৃষ্টি হয়েছিল। এখান থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ছিল হলো গ্রিস। গ্রিসের ঋণ খেলাপির পরিমাণ ছিল 50%-এরও অধিক। এখানে গ্রিস বেইল আউট পদ্ধতির মাধ্যমে, এবং বেইল আউট কথাটা হলো কোনো অর্থনৈতিক সহায়তা দেয় ব্যাংকে, সেটা বিভিন্নভাবে হইতে পারে, আন্তর্জাতিকভাবে হইতে পারে, দেশীয়ভাবে হইতে পারে, ন্যাশনালভাবে হইতে পারে। তারা এই মাধ্যমে বিভিন্নভাবে বেইল আউট পদ্ধতি অনুসরণ করে তারা ব্যাংক ব্যবস্থাকে বাঁচিয়ে তুলেছে। যদিও এখনও পর্তুগাল, ইতালি এবং গ্রিসের অবস্থা একটু তুলনামূলকভাবে ইউএসএ, ইউকে এবং ইউরোপের অন্যান্য কান্ট্রির থেকে একটু খারাপ, কিন্তু তারপরও তারা এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ হতে পেরেছে। আমরা কিছু আর্টিকেল দেখে নিব এই অবস্থা থেকে উত্তরণের, কীভাবে তার উত্তরণ পেয়েছিল এবং কিছু গুরুত্বপূর্ণ ভিডিওস দেখব। 2010s sent shockwaves across the European Union. It all began with years of reckless borrowing, lavish spending, and unchecked corruption. Greece found itself on the edge of a financial precipice. The effects were devastating: skyrocketing unemployment, austerity measures, and a collapse in public services. The European Union and the International Monetary Fund stepped in with a financial lifeline, but the road to recovery was tumultuous. Bailout. আচ্ছা, আমরা গ্রিসের ভিডিওটা তো দেখলাম, এখন আমরা বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংকের এই ব্যবস্থা থেকে উত্তরণের উপায় কী। প্রথমতই বলতে চাই কিছু পয়েন্ট আমি উল্লেখ করব। 1 নম্বর পয়েন্ট হলো সরকারি হস্তক্ষেপ প্রয়োজন। এখানে সরকার সরাসরি হস্তক্ষেপ করবে, ব্যাংকের মূলধন ঠিক করে দিবে যে ব্যাংক কতটা মূলধন রাখতে পারবে, এবং মনিটরিং এবং অডিটিংয়ের মাধ্যমে জিনিসটা ঠিক করতে হবে। একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটা একদিনে ঠিক হবে না, বাট যদি আমরা ট্রাই করতে পারি যে সরকারিভাবে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা এই অবস্থা থেকে অনেকটাই উত্তরণের সম্ভাবনা রয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো দুর্বল ব্যাংকগুলো বন্ধ করে দিতে হবে। সরকার যেগুলো বিগত সরকার দুর্বল ব্যাংকগুলোতে দুর্বলের সাথে সবল ব্যাংকগুলোর মিশ্রণ করার মাধ্যমে এবং একীভূতকরণের মাধ্যমে যেই পদ্ধতিটা গ্রহণ করতে চাইছিল সেটা মোটেই ফলপ্রসূ না। কারণ একটা দুর্বল ব্যাংকের বোঝা একটা সবল ব্যাংক কেন টানবে? দরকার নেই তো আমার। এখানে দুর্বল ব্যাংকের অতিরিক্ত এবং খামখেয়ালিপনার দায়ভার কেন একটা সবল ব্যাংক নিবে? এখানে আমাদের এই সব ব্যাংকগুলো বন্ধ করে দিতে হবে এবং নতুন ব্যাংকিং লাইসেন্স প্রদান করতে হবে, যাতে মানুষের উপর থেকে মানুষ যে ব্যাংকের উপর থেকে যে আস্থাটা রেখেছে এই আস্থাটা যেন ভেঙে না যায়। এবং সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই সেটা হলো ব্যাংকিং সেক্টরে পলিটিক্যাল হস্তক্ষেপ থেকে মুক্ত হতে হবে। এবং পলিটিক্যাল হস্তক্ষেপের জন্য যত ঋণ খেলাপি আমরা দেখতে পাই, এস আলম গ্রুপ, সামিট ইন্টারন্যাশনাল, তারপরে বিভিন্ন ধরনের যেসব গ্রুপ আছে, তারা ব্যাংক ঋণ খেলাপির সাথে যারা জড়িত তারা বেশিরভাগই পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অথবা পলিটিক্যাল পাওয়ারের মিসইউজ করার মাধ্যমে এই ঋণগুলা তারা নিয়েছে। এই জন্য ব্যাংকিং সেক্টরে কোনোভাবেই পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অ্যালাউ করা যাবে না। এই জন্য আমাদের কী করতে হবে? স্বাধীন ব্যাংকিং ব্যবস্থা কার্যক্রম চালু করতে হবে। তো এভাবে আমরা মোটামুটি, এটা একটা ইনিশিয়াল থট, আরও বিস্তারিত আলোচনা করা যাবে এই ব্যাপারে।
একটু সময় সাপেক্ষ ব্যাংকিং ব্যবস্থা ঠিক করতে হলে, বাট আমার মনে হয় সবার সদিচ্ছার মাধ্যমে এটা ঠিক করা সম্ভব এবং কোনো কিছুই অসম্ভব নয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।